আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অজানা বিশ্বে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বিষয় হলো রমনা পার্ক। রমনা পার্ক বা রমনা উদ্যান বাংলাদেশের ঢাকা শহরের রমনা এলাকায় অবস্থিত একটি উদ্যান। এখানে প্রতি বছর পহেলা বৈশাখের অনুষ্ঠান হয়ে থাকে। এটি রাজধানীবাসীর ভ্রমণের মূল কেন্দ্র। এই উদ্যানটি 1610 সালে মুঘল আমলে প্রতিষ্ঠা করা হয়। সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মুঘলরাই রমনার নামকরণ করেন। পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মুঘলরা বাগান তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এ এলাকা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে 1825 সাল থেকে ব্রিটিশ কালেক্টরাইজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়দৌড় বা রেসকোর্সের ব্যবস্থা করা হয়েছিল, আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক। এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেওয়া হয় শাহবাগ। এখন পার্কের আয়তন ছিল 89 একর। এ সময় ঢাকার নবাবরা এখানে একটি চিড়িয়াখানাও গড়ে তোলেন। 19 শতকের ব্রিটিশ শাসক এবং ঢাকার নবাবদের সহায়তায় এটির উন্নয়ন সাধন করা হয়। ঢাকা শহরের নিসর্গ পরিকল্পনার কাজ শুরু হয়েছিল 1908 সালে। লন্ডনের কিউ গার্ডেনের অন্যতম কর্মী আর.এন. প্রাউডের তত্ত্বাবধানে শহরের সেই নিসর্গ পরিকল্পনার ফল ছিল রমনা পার্কের উন্নয়ন। 20 বছর লেগেছিল সেই কাজ শেষ হতে, যা 1928 সালে শেষ হয়। 1947 সালে ভারত বিভাগের পরও রমনা ঢাকার একটি গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেই থেকে যায়। শাহবাগ থেকে ইডেন বিল্ডিং পর্যন্ত নতুন একটি রাস্তা করা হয় এবং এই রাস্তার পূর্ব দিকের অংশ হয় বর্তমান রমনা পার্ক। বর্তমানে সুপ্রিম কোর্ট ভবনের উত্তর পূর্ব কোণের চিড়িয়াখানাটি এখনও বিদ্যমান ছিল। চিড়িয়াখানার প্রাণীদের মধ্যে ছিল শুধু গুটিকয়েক বাঘ, ভাল্লুক এবং ভিন্ন প্রজাতির কিছু পাখি। পরে চিড়িয়াখানাটি মিরপুর তার বর্তমান অবস্থানে ফিরিয়ে নেওয়া হয়, তবে আনুষ্ঠানিকভাবে রমনা পার্ক উদ্বোধন হয় 1949 সালে। বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান হয়। রমনার বটমূলে ছায়ানটের আয়োজন বর্ষবরণ অনুষ্ঠান এখন অনেক জনপ্রিয়। রাজধানীতে ভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র রমনা পার্ক। এটি ঢাকার ফুসফুস হিসেবেও পরিচিত। প্রতিদিন সকালে ও বিকেলে এখানে হাঁটতে ও ব্যায়াম করতে আসেন কয়েক হাজার মানুষ, আর এর আয়তন 68.5 একর। এর ভেতরে একটি লেক আছে, যার আয়তন 8.76 একর। রমনা পার্কে বর্তমানে উদ্ভিদ প্রজাতির সংখ্যা 211টি। এর মধ্যে ফুল ও শোভাবর্ধক প্রজাতির সংখ্যা 87টি, ফল জাতীয় উদ্ভিদ 36টি, ঔষধি প্রজাতি 33টি, কৃষি বনায়নের উদ্ভিদ প্রজাতি 3টি, বনজ উদ্ভিদ প্রজাতি 2টি, জলজ উদ্ভিদ প্রজাতি 2টি ও মশলা উদ্ভিদ প্রজাতি 3টি। রমনা পার্কের বেশ কিছু বিচরণ প্রজাতির গাছ আছে। এর কয়েকটি হলো পলাশ, ধামরার কাওয়াকুতি, আগর, তমাল, বাওয়াবন, বাধবী, মিলাতি, আফ্রিকান টিউলিপ, কেয়া, অশোক, পাখি ফুল, কফি, পালাম, কাউফল ইত্যাদি। প্রতি বছর বাংলা নববর্ষ পহেলা বৈশাখ ভোরে রমনা পার্কের রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে থাকে। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এটি আয়োজন করে। ছায়ানট 1967 সালের পহেলা বৈশাখ 1374 বঙ্গাব্দ থেকে এখন পর্যন্ত বর্ষবরণ অনুষ্ঠান করে এসেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাদে অবধিত এই উৎসব হয়ে এসেছে। বর্তমানে এটি জাতীয় উৎসব হিসেবে পরিণত পেয়েছে। আপামর জনসাধারণ পহেলা বৈশাখ ভোরে রমনা পার্কের বটমূলে এসে বাংলা নববর্ষকে বরণ করে নেন। রমনা পার্কের ভিতরে একটি শিশু প্রাঙ্গণ রয়েছে। শিশুদের বিনোদনের জন্য এখানে দোলনা, ঢেকিকল সহ বেশ কিছু খেলনার উপকরণ আছে। ঢাকার ফুসফুস হিসেবে পরিচিত রমনা পার্ক নতুনভাবে সেজেছে।
এখন রমনা পার্কে গেলে মনটা ভরে যায়, মনে হয় নতুন কোনো প্রকৃতি প্রেমীর ছোঁয়া লেগেছে সেখানে। সব কিছুর মধ্যেই নতুনত্ব। সিরামিক ইটে যেমন ওয়াকওয়ে তৈরি হয়েছে, তেমনি বসার জায়গায় আনা হয়েছে বৈচিত্র্য। লেক খনন করে যেমন পরিষ্কার করা হয়েছে, তেমনি লেকের দুপাশে ডেক তৈরি করে কাঠের পাটাতনে হাঁটার ব্যবস্থা করাও হয়েছে। রমনা পার্কে হাঁটতে গিয়ে এর নতুন রূপ চোখে পড়েছে। রমনা পার্কের আধুনিকায়নে 2018 সালের অক্টোবরে 48 কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প হাতে নেয় গণপূর্ত মন্ত্রণালয়। এরকম আরও কিছু ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।